বিষয়ে? আমি অলরেডি বলেছি যে যে সমস্যা কিছু আছে, সেই সমস্যাগুলো দেখার জন্য ডিসি সাহেবকে বলেছি। একটা রাস্তার বিষয় আছে, 2.5 কিলোমিটার 3 কিলোমিটার রাস্তা, এটা একটা প্ল্যান করার জন্য। আর বন্দরের যে ইয়ার্ড তৈরি করার জন্য আমরা এখন দেখছি যে এখানে জায়গা জমি আছে, কিছু কিছু খাস আছে, কিছু প্রাইভেট ল্যান্ড আছে। তো এইগুলো একটা প্ল্যান করে যতটুকু দরকার ততটুকু একটা প্ল্যান পাঠালে তারপর আমরা বুঝতে পারবো যে কতখানি জমি আছে, কতখানি জমি লাগবে, এবং এই জমি নিতে আমাদের কতটুকু বাজেটের ব্যবস্থা করতে হবে। তো এটা তো অনেক ইম্পর্টেন্ট বন্দর এবং অনেক পুরনো বন্দর। তো এটার সাথে হয়তো ভবিষ্যতে লিঙ্ক আপও হতে পারে, সেই কারণে এই বন্দরটাকে আরও একটু সম্প্রসারণ করা দরকার। আর যদি সম্ভব হয়, আমি জানি না, আমরা তো অনেকটা ওয়ার্ল্ড ব্যাংকে দিয়ে অনেক কটা বন্ধ করিয়েছি। নেক্সট টাইম যদি ওয়ার্ল্ড ব্যাংকের কোনো প্রজেক্ট থাকে তাহলে সেটা নিলে ওটা আমাদের জন্য ইজ হবে। থ্যাংক ইউ। তো আনন্দিত আমাদের নৌ পরিবহন উপদেষ্টা মহোদয়। আমাদের দাবি ছিল যে আমাদের যে পানামার পোর্টের যে বর্তমান আয়তন, এই আয়তনটা বৃদ্ধি করার। উনি এটা গ্রহণ করেছেন এবং উনি যত তাড়াতাড়ি সম্ভব এটার ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ নেবেন। আপনারা তো জানেন যে একটা এক্সটেনশন করতে গেলে এটা গভর্নমেন্টের রিকুয়েশন থাকেন। উনি বলেছেন যে যেহেতু আপনাদের এটা পোর্ট বড় হচ্ছে, 2006 সালে এটা 2025 সাল, অর্থনীতি বড় হয়েছে, দেশের ব্যবসা বাণিজ্য বড় হয়েছে, আমরা এক্সটেনশনের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেব বলে উনি আমাদেরকে আশ্বস্ত করেছেন। নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে যে আমাদের এই যে এক্সিট, পানামা পোর্টের যেটা এক্সিট রুট গেট, সেই গেট থেকে আমাদের যখন ইন্ডিয়ান গাড়ি এবং বাংলা গাড়ি যখন আপনার এই মূল রাস্তা দিয়ে যাওয়া আসা করে তখন যানজট সৃষ্টি হয়। আমরা এটা তুলে ধরেছিলাম। উনি আমাদের এই এক্সিট রুট 5 নম্বর গেট থেকে আমাদের বিএসএফের বিজেপির যে আছে পিরোজপুর মোড় 2.5 কিলোমিটার একটা রোডসের যেন রাস্তা করা হয়, তার জন্য উনি জেলা প্রশাসককে রোডসের মাধ্যমে প্রপোজাল দেওয়ার জন্য বলেছেন এবং উনি কথা দিয়েছেন যে এটা প্রয়োজনীয় পদক্ষেপ নিয়ে আমরা ওই 2.5 কিলোমিটার বাইপাস সড়কটা উনি নির্মাণ করে দিবেন। আমরা ওনার কাছে ফায়ার ব্রিগেডের জন্য দাবি করেছিলাম। ওনারা বলেছেন যে এ বিষয়ে আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে লিখব যেন এখানে একটা ফায়ার ব্রিগেড করা হয়। আমরা ওনাকে আহ্বান করেছিলাম যে আমাদের এখানে 25 বেডের একটা হাসপাতাল দরকার। তো এই ব্যাপারে শ্রমের মন্ত্রণালয়ের অধীনে একটা হাসপাতালের ব্যবস্থা আছে, যেহেতু আমাদের এখানে ট্রেড ইউনিয়নগুলো শ্রমিক আন্ডারে। তো উনিও বলেছেন যে এই হাসপাতালের ব্যাপারে আমরা পদক্ষেপ নেব। আমরা অত্যন্ত আনন্দিত যে উনি খুব ভালোভাবে গ্রহণ করেছেন এবং এই বন্দরের উনি সফলতা কামনা করেছেন এবং এই বন্দরকে আরও ডেভেলপমেন্ট করার জন্য, ব্যবসা বাণিজ্য বৃদ্ধি করার সব ধরনের সহযোগিতা করার আশ্বাস দিয়েছেন। দেখেন, বাংলাদেশের এখন শুধু সোনা মসজিদ পোর্ট না, আপনি হিলি, ভোমরা, বুড়িমারিতে 15-20টা ট্রাক আছে। আমার তো এখানে 150 থেকে 200 আসছে। বাংলাদেশের আমদানি আমাদের 60% নাই, 40% আসছে। গোটা বাংলাদেশের দু দেশের সম্পর্কের কারণে বা দু দেশের বিভিন্ন বিষয়ের কারণে আমাদের আমদানি কমে গেছে 60%, 40% আসছে। আমরা আশা করছি যে নির্বাচিত সরকার যত তাড়াতাড়ি আসবে দু দেশের সম্পর্ক ভালো হবে এবং আমাদের এই পোর্টে ব্যবসা বাণিজ্য বৃদ্ধি পায়। যতদূর জানি এর আগে ছিল, এখন মোটামুটি আমাদের যা স্থলবন্দর কর্তৃপক্ষ এটা সরাসরি নিয়ন্ত্রণ করছেন এবং চুক্তি মোতাবেক প্রায় 95%ই কাজ হয় এবং আমরা আশাবাদী স্থলবন্দর কর্তৃপক্ষ যেটুকু ঘাটতি আছে তারা পরিপূর্ণ করবে।